নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর 107তম এপিসোডে। আজকে যে ঘটনাটা তোমাদেরকে শোনাবো এটি প্ল্যানচেটের একটি ঘটনা এবং বেশ কিছু মাস আগে ঘটে যাওয়া একটি ঘটনা। আর এই ঘটনাটা আমাকে রাহুল দা, আমার একজন খুব কাছের সাবস্ক্রাইবার, এর আগে উনি অনেক ঘটনা আমাকে পাঠিয়েছিলেন। তো সেই ঘটনাটাই তোমাদেরকে আমি শোনাচ্ছি। আর এই ঘটনাটা বেশ কিছু মাস আগে তার নিজের মামার ছেলের সঙ্গে ঘটে গেছিল। তা সেই ঘটনাটা আমাকে ঠিক যেমনভাবে পাঠিয়েছেন আমি তোমাদেরকে ঠিক তেমনভাবেই শোনাচ্ছি। আর দেরি করব না এবং কথাও বাড়াবো না, চলে যাচ্ছি সরাসরি মূল ঘটনাতে। আর আরেকটা জিনিস তোমাদেরকে এখানে বলে রাখছি, সামনের সপ্তাহ থেকে কিছু চমক আসতে চলেছে প্রেত কাহিনীতে। আমরা বলেছিলাম যে প্রেত কাহিনীতে আমরা মাঝে মাঝেই কিছু কিছু চেঞ্জেস নিয়ে আসব, আর সেটা তোমাদেরও আশা করি দেখতে বা শুনতে ভালো লাগবে। তো সামনের সপ্তাহের জন্য অপেক্ষায় থেকো। আরও নতুন নতুন অনেক কিছু জিনিস চলে আসছে প্রেত কাহিনীতে। আর সামনের বছর থেকে, নিউ ইয়ার থেকে কিন্তু আমাদের পডকাস্ট চ্যানেলের প্রিপারেশন আমরা নিচ্ছি, আর সেটাও আমরা করব। এবং তোমরা যারা মনে করছো যে আমাদের এখানে সে ঘটনা শেয়ার করবে তারা করতেই পারো। এখন আপাতত কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ঘটনাতে। নমস্কার অলিভিয়া দিয়ে, আশা করছি ভালো আছো। বেশ কিছু পডকাস্টও তোমার আমি দেখছি বা শুনেছি, সেগুলো আমার খুব ভালো লাগে। অন্য জায়গায় তুমি যেগুলো শেয়ার করেছো ঘটনাগুলো, এবং তোমার সঙ্গেও যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোও তুমি শেয়ার করেছো। আমরা অপেক্ষায় থাকি তোমার নতুন নতুন ঘটনা রবিবার করে আসবে বলে। আর এই ঘটনাটা দিদি আমি তোমাকে পাঠাচ্ছি আমার নিজের মামার ছেলের সঙ্গে মাস কিছু দুয়েক আগেই ঘটে যাওয়া একটি ঘটনা। অল্প বয়সের মেয়েরা বা ছেলেরা যখন কলেজে ওঠে তখন তারা মনে করে যে তারা যেগুলো করে সেগুলো সঠিক, কিন্তু তারা ভাবতেও পারে না যে তাদের ওই একটা ভুল তাদের সারাটা লাইফ ডেস্ট্রয় করে দিতে পারে। সেরকমই একটি ঘটনা আমার ভাই ঘটিয়েছিল, আর সেরকমই তোমাকে আমি শোনাচ্ছি ঘটনাটা। মাস কিছু আগে ও একটি বন্ধুর ফ্ল্যাটে যায় নর্মালি। আর যে বন্ধুটির ফ্ল্যাটে যায় সে বন্ধুটি থাকতো হচ্ছে আসানসোল, সেখান থেকে পড়াশোনা করতে আসে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে। এবং আসার পর ওর ফ্ল্যাটে মাঝে মাঝে গ্রুপ স্টাডি করতে আমার ভাই এবং আরও একটি ছেলে সে যেত ওখানে। ওদের ফ্ল্যাটের মধ্যে গল্প মজা, এবং মাঝে মাঝে আমার মামাও কিছু রান্না বান্না করে দিত ওই বাচ্চা ছেলেটির জন্য, কারণ তার মা নেই, বাবা নেই, কেউ নেই এখানে। গার্জেন হিসেবে তো আমার মামাই ছিল। তা যাই হোক, আমার মামা ওকে অনেকভাবেই সাহায্য করতো ছেলেটাকে, কারণ আমার মামি অনেক অল্প বয়সেই মারা যায়। তখন আমার ভাই মানে অনেকটাই ছোট, তখন আমার ভাইয়ের জ্ঞানও হয়নি, 1 বছরও হয়নি, তখন আমার মামি মারা যায় ক্যান্সারেতে। তো সাডেন ওরা প্ল্যান করে যে ওরা একটি প্ল্যানচেট করবে, এবং সেটা নিয়ে ওরা 3 বন্ধু মিলে একটা ডিসাইড করে একটা দিন ঠিক করে যে অমুক দিন শনিবার অমাবস্যা রয়েছে, চল আমরা প্ল্যানচেট করব। তো যাই হোক, ওরা সেই মতন ওখানে যায় প্ল্যানচেট করতে। যখন ওরা উইজা বোর্ডের মধ্যে হাত রেখে যে সমস্ত জিনিস করে প্ল্যানচেট করে, সেই সমস্ত জিনিস নিয়ে যখন প্ল্যানচেট করা স্টার্ট করে, প্রথম 2বারে কোনো স্পিরিট বা কোনো কিছুই আসেনি, কিন্তু 3বারের মাথায় যখন স্পিরিটটা আসে, ঘরের কোনো জিনিস গোটা রাখেনি। ছেলেটার ঘর পুরো উলট পালট করে দিয়েছিল। এই ছেলেটার ফ্ল্যাটে ওরা এই কাজটা করছিল, প্ল্যানচেটটা। যে ছেলেটির ফ্ল্যাটের মধ্যে এই প্ল্যানচেটটা করেছিল, আমি তার নামটা নিচ্ছি না বিশেষ কিছু কারণের জন্য। তো সেই ছেলেটা তখন ভয়েতে হাত ফাত ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে, এবং দাঁড়িয়ে পড়ে বলে, বাবা আমি ভয় পেয়ে গেছি, আমি কিছুতেই থাকবো না, তোরা যা যা যা, আমার প্রচণ্ড ভয় লাগছে। তখন আরও একটি যে ছেলে ছিল আমার ভাইয়ের সঙ্গে, ও বলছে, দূর, জ্বালা দরজা বন্ধ, দেখ কিছুই না, ওটা মনের ভুল, এমনিই হয়তো জিনিসগুলো এরা উলট পালট হয়ে যায়, তুই কেন এত ভয় পাচ্ছিস, ভীতু নাকি, প্ল্যানচেট করতে এসেছিস কর, এইসব নিয়ে আবার ভয় পাওয়া পাওয়ার কি আছে। তা যাই হোক, ওদের 3 বন্ধুদের মধ্যে এরকম কনভারসেশন হয়, দিয়ে সবাই বলে যে ঠিক আছে চল, আজকে যখন স্পিরিট আসেই নি, আমরা কোনো কিছু প্রশ্ন করতে পারিনি, ছেড়ে দে, চল আমরা বাড়ি চলে যাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমার ভাই ছোটবেলা থেকেই তার মাকে যেহেতু দেখতে পায়নি বা তার মায়ের ভালোবাসা পায়নি,
ওর ছোট থেকেই একটু এই সমস্ত জিনিসে আগ্রহ ছিল, ভূত পিশাচ এই সমস্ত জিনিস নিয়ে। সবসময় মামাকে বলতো যে ভূতের বই কিনে দাও বা ভূতের সিনেমা সিরিয়াল এই সমস্ত দেখতে প্রচণ্ডভাবে পছন্দ করত। সেখান থেকেই ও ইন্সপায়ার হয়েছিল। আর অদ্ভুতভাবে মামাকে মিথ্যে কথা বলে গেছিল যে ও নাকি গ্রুপ স্টাডি করতে যাচ্ছে। যখন ওই রাস্তা থেকে ও ফেরে খানিকটা আসার পর আমাদের একটা জলা বলে জায়গা পড়ে, যেখানে ওই পানা ফানা হয়ে গেছে। মাঝে মাঝে মামাদের মুখে শোনা বা আমার মায়ের মুখে শোনা ওখানে নাকি অনেক আগে প্রচুর মার্ডার হয়ে ওখানে ফেলে দিত বা ওখানে বাস অ্যাক্সিডেন্ট হতো, মানে ওই জায়গাটা একটু হন্টেড স্পট টাইপের। ওখানে যতবার নাকি পোস্টে আলো লাগিয়েছে সেটা বারবার ভাবে কেটে গেছে। তাই যাই হোক, ও যখন ওখান থেকে সাইকেল করে বেশ খানিকটা আসে, ঠিক ওই পোস্টের সামনাসামনি আসার ঠিক 2-3 পা পিছনে ও দেখতে পায় যে পোস্টের আবছা আবছা আলোতে একটি মহিলা কালো চুড়িদার পরে ওখানে দাঁড়িয়ে রয়েছে এবং খুব কাঁদছে। ও সাইকেলটা নিয়ে ক্রমাগত সামনে এগিয়ে আসে, এসে ওনাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে কাকিমা, আপনি কাঁদছেন কেন? আপনি হারিয়ে ফেলেছেন রাস্তা? চলুন না তবে আমি বাড়ি ছেড়ে দিচ্ছি আপনাকে। ওই মহিলাটির মুখ থেকে কোনো আওয়াজ বা কোনো রকম শব্দ কিছুই বেরোয় না। আমার ভাই 2-3 বার জিজ্ঞাসা করার পর ওই মহিলাটি ওই জলার দিকে আঙুল দিয়ে একটা কিছু ইশারা করছে। তা আমার ভাই তখন ঘুরে গিয়ে ওই জলার দিকে তাকায় এবং তাকিয়ে দেখে যে একটি পুরনো বাস ওখানে পড়ে রয়েছে। তা ও তখন বাসটার দিকে তাকিয়ে যখন আবার সামনের দিকে কিছু বলতে যাবে, তখন দেখছে ওই লাইট পোস্টের দিকে কেউ নেই। ও ভারী অবাক হয়ে যায় যে এইমাত্র একজন দেখালো, গেল কোথায় উনি, কোথায় গেল, এর মধ্যে কোথায় হারিয়ে গেল। তো যাই হোক, ও মনের মধ্যে এরকম ক্যালকুলেশন করতে করতে তো আর কোথাও না তাকিয়ে ও সোজা সাইকেল নিয়ে বাড়ি চলে আসে। রাত্রিরে খাওয়া দাওয়া করে যে যার ঘরেতে শুতে যায়। ও যখন ঘুমোতে যায়, আর ওর ঘরের পিছন দিকটাতে একটা খুব সুন্দর ওর ব্যালকনি ছিল রুমের সঙ্গে অ্যাটাচ করা, এবং ওই ব্যালকনির ঠিক নিচটাতে একটা বড় মাঠ এবং কিছু ওই জঙ্গল হয়ে থাকতো। আর ওখানে একটু অন্ধকারই থাকতো। দূরের একটি পোস্টের আলোর শ্যাডো ওখানে হালকাভাবে পড়তো, সেরমভাবে আলোও ছিল না। তো যাই হোক, ও যখন শুতে যায় তার আগে জানলা দরজা বন্ধ করে। যখন জানলাটা বন্ধ করতে যায়, প্রথম জানলাটা বন্ধ করে তখন কিছু দেখতে বা আওয়াজও পায় না। দ্বিতীয় জানলাটা বন্ধ করতে যায় ঠিক ওই মাঠের দিকে, তখন একটা মৃদু কান্নার আওয়াজ আসছে। ও খানিকটা ভয় পেয়ে যায়, কি হলো, এরকম একটা আওয়াজ তো তখনও শুনলাম, কে এখানে কাঁদছে বাবা। ও ঘর থেকে বাইরে যখন ব্যালকনিতে বেরিয়ে দেখে, তখন যেই মহিলাটিকে ও ঠিক ওখানে দেখেছিল যে ইশারা করছিল, ওই মহিলাটিকেই ও ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে। ও ভয়তে কিছু না ভেবে বা কাউকে কিছু না ডেকে ও ঘরের মধ্যে চুপচাপ ঢুকে ছিটকানি দিয়ে কম্বল মুড়ি চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতে ও ভুলে যায়, আবার কলেজে যায়। কলেজে গিয়ে ও কিন্তু তখনও মামাকে কিছু জানায়নি যে এরকম ওর সঙ্গে কিছু ঘটেছে বলে। ও কলেজে গিয়ে ওর বন্ধুদেরকে বলে, জানিস তো গতকাল রাত্রিরে না তোর বাড়ি থেকে ফেরার পর আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। অদ্ভুতভাবে সেই দুটো বন্ধু আমার ভাইয়ের, তারাও নাকি ওরকম ওই মহিলাটিকে দেখেছে। এ তো ভারী অদ্ভুত জিনিস। তখন ওরা অবাক হয়ে একে অপরের দিকে তাকায় যে তাহলে কি হচ্ছে রে। এই বলে কলেজ শেষ হওয়াতে যে যার বাড়ি ফেরে। যে বন্ধুটার বাড়ি কাছেই ছিল, ওই ফ্ল্যাটে যে থাকতো তার বাড়ির সামনেই যে বন্ধুটা থাকতো, ওর বাসে অ্যাক্সিডেন্ট হয়। ও বাড়ি ঢোকার পরেই জানতে পারে যে ওর ওই বন্ধুটার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট বলতে বাসের একটু সাইডটা ওর সাইকেলে ঠেকে গেছিল, ও ছিটকে ছেলেটা সাইডে গিয়ে পড়ে এবং তার পায়ে একটা ইনজিওর হয়। তো যাই হোক, যখন ও শুনতে পায় আমার ভাই যে এরকম অ্যাক্সিডেন্ট ঘটেছে ওর বন্ধুটার ফেরার সময়, ওরা যায়, গিয়ে দেখে, বন্ধুটার সাথে কথাবার্তা বলে, দিয়ে আবার চলে আসে। সেদিন রাত্রিবেলায় ওরা আর কিছু এরকম নেগেটিভ জিনিস দেখতে পায়নি। পরের দিন কলেজ থেকে ফেরার পর
আবারও একটা দুর্ঘটনার সংবাদ কানে আমার ভাইয়ের আসে। যার ফ্ল্যাটের মধ্যে ওরা অ্যাকচুয়ালি প্ল্যানচেটটা করছিল, সেই বন্ধুটা হঠাৎ করে গ্যাস জ্বালাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলে। ও তখনও তার বাড়িতে ছুটে যায়, গিয়ে দেখে যে ওই হাতটা বিভৎসভাবে পুড়ে গেছে। হসপিটালে নিয়ে যায় আমার মামা, আমার ভাই, ডাক্তার দেখিয়ে নিয়ে আসে, মেডিসিন চলে। আমার ভাইয়ের তখন থেকেই একটা মনের মধ্যে ভয় কাজ করা শুরু করে যে এরম হঠাৎ করে ওদের দুজনের এরকম কেন হলো, তাহলে কি সেই দিনকেরই এটা এফেক্ট হচ্ছে। এইটাই আমার ভাই মনে 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 ভাবতে ভাবতে যখন ফিরছে, তখন আমার ভাই একটা কারোর প্রেজেন্স ফিল করতে পারছিল রাস্তা দিয়ে ফেরার সময়। আমার ভাইয়ের মনে হচ্ছিল যে ওকে কেউ ফলো করে ওর সাথে সাথে আসছে। ও বেশ খানিকটা ভয় পেয়ে ও বাড়িতে ঢুকে ও আর কিছু না ভেবে ও মামাকে সব কিছু বলতে লাগে যে বাবা জানো, তোমাকে সেদিনকে আমি একটা মিথ্যে কথা বলেছি। আমার মামা তখন বলে, মিথ্যে কথা? তুই কি বলেছিস? তখন বলে যে বাবা, ওই দিনকে না আমরা গ্রুপ স্টাডি করতে যাইনি, আমরা না প্ল্যানচেট করছিলাম। আমার মামা বেশ অবাক হয়ে, কি করছিলে? প্ল্যানচেট? সেটা আবার কি? মামা আগেকার দিনের মানুষ অত ভালো করে জানেও না যে প্ল্যানচেট জিনিসটা অ্যাকচুয়ালি কি। তখন আমার ভাই বলে যে বাবা, ছোটবেলা থেকে তো মাকে কখনো দেখিনি, আর মাকে আমার দেখার খুব ইচ্ছে ছিল, মায়ের সাথে কথা বলারও খুব ইচ্ছে ছিল, তাই এইভাবে মাকে ডেকেছি, মায়ের আত্মাটাকে। মামা বেশ রেগে গিয়ে ওকে প্রায় মারতে যায় প্রথমবারের মতো, যে তোর এত বড় স্পর্ধা, তুই এত বড় একটা ডিসিশন নিয়ে নিয়েছিস, আবার মিথ্যে কথা বলে। এই জন্য তোর পিসিরা ছোটবেলা থেকে আমাকে বারণ করতো যে তোকে যাতে আমি এই সমস্ত জিনিস দেখতে না দিই বা তোকে এই সমস্ত জিনিস না কিনে দিই। তুই আমার ভালোবাসার এই প্রতিদান দিলি, এটা কি তুই ঠিক করলি বল? ভাই খানিকটা চুপ করেই ছিল। তো তখন বলে যে ঠিক আছে দাঁড়া, আমি একটা কিছু ব্যবস্থা করছি। তখন আমার মামা আমার মাকে ফোন করে এবং ফোন করে বলে যে দেখ, এরকম এরকম ছেলেটা ভয় পাচ্ছে, কি করা যায়, একটা উপায় বল। তখন আমার মা বলে যে ঠিক আছে, আমাদের বাড়িতে যে ব্রাহ্মণ পুজো করেন উনি মোটামুটি এই সমস্ত ব্যাপারে জ্ঞান আছে, তুই ছেলেকে নিয়ে আজই বিকালের মধ্যে চলে আয়, আমি এখানেই ওনার কাছে তোর ছেলেকে নিয়ে যাব। তা আমার মা, আমার মামা আর আমার ভাই তিনজনেই যায় সেই জেঠুর কাছে এবং তাকে গিয়ে বলে যে এরকম এরকম আমার ভাই ভয় পেয়েছে, যে পুরো ঘটনাটা তখন তাকে বলে। তো তখন জেঠু ওখানে বসে ওর কপালে হাত দিয়ে আর কিছু গণনা করে গুনিয়ে ওখানেই ওকে বলে যে হ্যাঁ, এটা তো হওয়াটা স্বাভাবিক, কারণ তুমি তোমার মায়ের নাম নিয়ে যে ডেকেছো, তোমার মা মারা গেছে আজ এত বছর হয়ে গেছে, সে জন্ম নিয়েই নিয়েছে, সে কিন্তু অপঘাতে মরেনি, সে কিন্তু শরীর খারাপে মারা গেছিল। আর তুমি যে এত সাহসিকতা দেখিয়ে তুমি যে প্ল্যানচেট করতে গেছো, তোমরা তিনজন, এক তো তোমাদের বয়স খুব ছোট, তার উপর তোমাদের শরীরের মধ্যে কোনো রকমের কোনো কিছু প্রোটেকশন ছিল না, তোমরা যে স্পিরিট কল করেছো, তোমার মায়ের যে নাম, সেই নামটা কি আর পৃথিবীতে কারণ নেই? প্রচুর মানুষের এরকম নাম রয়েছে। আর তুমি যাকে ডেকেছো আশেপাশে সেই স্পিরিটটাই ঘোরাফেরা করছিল, যার জন্য সেটা ক্যাচ করতে পেরেছে এবং সেই তোমাদের ওখানে এসে ওই সমস্ত জিনিস লণ্ডভণ্ড করেছে। এবং একটা জিনিস বলে রাখছি, তোমরা যখন এই সমস্ত জিনিস করছো, ওরা তো আমাদের এখানে থাকে না, ওরা অন্য ডাইমেনশনে থাকে, সেখান থেকে আমাদের ডাইমেনশনে আসতে ওদের প্রচুর কষ্ট হয় শরীরের মধ্যে, এবং তারা যখন সেখানে আসে তারা তাদের প্রেজেন্স ফিল করাতে চায় এবং তারা মুক্তির জন্য তারা পাগল করে দেয় তাদের আশেপাশে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ম্যাচ করে। আর তোমাকে আরো একটা কথা এখানে জানিয়ে রাখি, তুমি যে জায়গাটার কথা বলছো বা যিনি তোমাকে আঙুল দেখিয়ে বলেছিল, আজ থেকে প্রায় 10-12 বছর আগে ওই জায়গাটিতে একটি বাস অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানে প্রচুর মানুষ মারা যায়। শুধুমাত্র বাস অ্যাক্সিডেন্টের থেকেও বড় কথা, ওই জায়গাটাতে অনেক মার্ডার করে ওখানে লাশ ফেলে দিয়ে যেত। তো যাই হোক, তাদেরও কোনো স্পিরিট থাকতে পারে, অতৃপ্ত আত্মা, আর ওই জায়গাটা এমনিই একটা হন্টেড স্পট। আর তুমি এত কিছু না জেনে না কিছু করে তুমি এই ডিসিশনটা নিয়ে নিলে। তবে যাই হোক, তোমাকে আমি এই মাদুলিটা দিচ্ছি,
তুমি এটা পরে থাকো। আরো 2টো মাদুলি দিলাম, যে তোমার 2টো বন্ধুর ক্ষতি হয়েছে তুমি তাদেরকেও এই জিনিসটা দিয়ে দিও, তাদেরও কিছু হবে না। আর কখনোই তুমি এরকম না করো। আরো একটা জিনিস তোমাকে এখানে আমি জানিয়ে রাখতে চাইছি, যেটা আমার আগে জানানো উচিত ছিল, সেটা হচ্ছে যে ওই স্পটটা ছিল হচ্ছে ঠিক মিড অফ পয়েন্টে, মানে যে ছেলেটার ফ্ল্যাটে ওরা কাজটা করেছিল প্ল্যানচেটটা, ঠিক ওখান থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। আর আমার মামার বাড়ি থেকে ওই যে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই যে স্পটটা, ওটা 5 মিনিটের রাস্তা ছিল। তারপরে আমাদের মা যেখানে নিয়ে গেছিল ওই জেঠুর কাছে, যিনি আমাদের বাউন, বাড়িতে পুজো আচ্ছা করেন, উনি এই সমস্ত তো অনেক জ্ঞান ওনার, উনি এগুলো নিয়ে ভাইকে কিছু প্রোটেকশন দিয়ে দেয় এবং বলে যে হ্যাঁ, এরম ভুল কাজ আর জীবনেও যেন তুমি না করো, কারণ এই সমস্ত জিনিস খুব বাজে। আর তোমরা তো জানো না মানুষকে কিভাবে ওখান থেকে মানুষরা ডাকলে আবার ওদেরকে ওখানে ফেরত পাঠিয়ে দিতে হয়। তোমরা অজ্ঞানেতেই এই সমস্ত জিনিসগুলো করেছিলে। তবে ঠিক আছে, আমি যে প্রোটেকশনসগুলো দিয়েছি তোমরা এগুলো ব্যবহার করো। আশা করছি তোমাদের আর কোনো রকমের ক্ষতি হবে না। আর ঠিক সময়ে যদি তুমি এখানে না আসতে, তোমার অনেক বড় ক্ষতিও করে দিতে পারতো। আর এই ভুলটা যেন আর কখনোই করো না। আরও একটা জিনিস দিদি তোমাকে আমি এখানে জানিয়ে রাখতে চাইছি, সেটা হলো ওই যে জায়গাটা, ওই জায়গাটা আমার ভাইয়ের সঙ্গে ঘটেছে বলে নয়, এরম ওখানে প্রচুর মানুষ আমার চেনা পরিচিতি রয়েছে যারা রাতে অনেক রাত্রিরে হয়তো কাজ থেকে ফিরছে, বা তাদের হয়তো এমার্জেন্সি বাড়ি থেকে সেই সময় রাত্রিরে বেরোতে হচ্ছে, বা কেউ কেউ বিয়ে বাড়ি থেকে ফিরছে, তারা অনেক সময় অনেক রকম নেগেটিভ জিনিসের সম্মুখীন হয়েছে। তা যাই হোক, এখানেই আমি আমার ঘটনাটা তোমাকে শেষ করছি বলে আশা করছি তোমার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তুমি তোমার শ্রোতাদেরকে গুছিয়ে তোমার মতন করে বলো ঘটনাটা। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, এত সুন্দর একটা ঘটনা আবারও পাঠালে। এর আগেও তুমি বহু ঘটনা আমাদেরকে শেয়ার করেছো, সেখানে হয়তো তোমার নামটা আমরা প্রকাশ করতে পারিনি তোমার বারণ করে দেওয়ার জন্য। তবে আজকে এই ঘটনাতে যখন তুমি তোমার নামটা প্রকাশ করতে বলেছো, তাই আমরা করেছি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। এত সুন্দর ঘটনা তুমি প্রেত কাহিনীকে শেয়ার করেছো। আমরা অপেক্ষায় থাকি এরকম আমাদের কিছু প্রিয় সাবস্ক্রাইবারদের জন্য, যারা আমাদেরকে সুন্দর সুন্দর ঘটনা পাঠায় এবং আমরা তোমাদেরকে শোনাতে পারি, তোমাদেরও ভালো লাগে। আমরাও এরকম আরও নতুন কিছু চমক নিয়ে আসছি, যাতে আরও নতুনভাবে প্রেত কাহিনীকে আমরা সাজাতে পারি এবং তোমরাও সেটা দেখে তোমাদেরও ভালো লাগে। তবে যাই হোক, এবার থেকে কিন্তু টাইমিংটা একটু আগে চলে আসবে ঘটনার, ওই 9টা সাড়ে 9টার মধ্যেই রাত্রে তোমরা ঘটনা পেয়ে যাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে ঘটনাগুলো শুনতে। আর প্রত্যেকবারের মতন একটাই কথা বলবো, এরকম নেগেটিভ কোনো কিছু করার আগে একবার 7-5 ভেবে নেওয়া দরকার। কারণ এরকম অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা হয়তো কিছু জানিই না, কিন্তু কিছু ওই ইউটিউবের চ্যানেল দেখে বা কিছু ভিডিও দেখে আমরা ঠিক করে নিই যে এই জিনিসটা আমরাও করব। কিন্তু এটার যে কি নেগেটিভ একটা ইম্প্যাক্ট আমাদের লাইফে পড়তে পারে সেটা নিয়ে আমরা কখনো ফিউচারটা না দেখি প্রেজেন্টটা করে ফেলি। তো আমি এইটুকুই বলবো, এই সমস্ত জিনিস থেকে তোমরা দূরেই থাকো। এরকম জিনিস উইদাউট এনি এক্সপার্ট তোমরা এরকম কোনো কাজ করো না। আর খুব নেসেসারি যদি হয়ে থাকে তাহলে এক্সপার্টকে দিয়েই করাও। আদারওয়াইজ এইরকম নেগেটিভ কোনো কাজ করো না যেগুলো তোমাদের লাইফ হেল হয়ে যেতে পারে। আর আরেকটা কথা বলছি, প্রত্যেকবারের মতন প্রেত কাহিনীর ঘটনার শেষে, প্রেত কাহিনী কিন্তু কোনো কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং কালো জাদুকে প্রমোট করে না এবং করবেও না, এবং কোনো জাতি নিয়েও ভেদাভেদ করে না। আগামী সপ্তাহে রয়েছে একটা নতুন চমক, তার জন্য তোমরা একটু অপেক্ষায় থেকো। আমিও রয়েছি। দেখা হচ্ছে নেক্সট উইকে নতুন ঘটনা নিয়ে। ধন্যবাদ।